তৃণমূল কার্যালয়ে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর খবর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা। দলীয় কার্যালয়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো সাবেক মন্ত্রী ও বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। পাশে মিলল চাঞ্চল্যকর এক সুইসাইড নোট। কি লেখা আছে সেই নোটে? দুর্নীতির অভিযোগ নাকি অপমান? কোন যন্ত্রণায় এমন সিদ্ধান্ত নিলেন বর্ষিয়ান এই নেতা? জানাবো বিস্তারিত। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাটের হাততলাপাড়ায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। রোববার সকালে কার্যালয়ের ভেতর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও দীর্ঘদিনের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি কথিত সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যা নিয়ে বর্তমানে জোর তদন্ত চলছে। 2026 সালের নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার পর থেকেই রাজনীতির ময়দানে তাকে খুব একটা সক্রিয় দেখা যায়নি। তার সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি। সূত্রে জানা গেছে, সেখানে আশিসবাবু দাবি করেছেন তিনি কখনো কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। রাজনীতির স্বার্থে দলের অনেক অন্যায় মেনে নিতে হলেও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। চিঠিতে তিনি আরও খুব প্রকাশ করে লেখেন, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন সংস্থায় তাকে পদে রাখা হলেও কোনো ক্ষমতা দেওয়া হয়নি, বরং প্রতিনিয়ত অপমান করা হয়েছে। ক্ষোভ থেকে নিজের পরিবারের সন্তানদের রাজনীতিতে না আসার পরামর্শও দিয়ে গেছেন তিনি। জীবনের শেষ দিনগুলোতে এই রাজনীতি আর অপমানই কি তাকে এই মর্মান্তিক সিদ্ধান্তের দিকে ঠেলে দিল, তা খতিয়ে দেখছে পুলিশ। একটি দীর্ঘ রাজনৈতিক জীবনের এমন করুণ ও রহস্যজনক পরিণতি পুরো রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের চূড়ান্ত তদন্তের পর স্পষ্ট হবে এই মৃত্যুর আসল রহস্য।